অনুষ্ঠানে আসার কথা ছিল রাত 10:30টায়, কিন্তু নায়িকা এলেন একেবারে 11:15টায়। এরপরই শুরু যত গন্ডগোল, জলগড়ায় থানা পুলিশ থেকে একদম কলকাতা হাইকোর্ট পর্যন্ত। তবে অবশেষে এই আইনি লড়াইয়ে বড়সড় স্বস্তি পেলেন টলিউড অভিনেত্রী ও সাবেক সাংসদ মিমি চক্রবর্তী। চলুন জেনে নিই বনগাঁর সেই বিতর্কিত অনুষ্ঠানে আসলে কি ঘটেছিল। কিছুদিন ধরেই এক ইভেন্ট অর্গানাইজারের দায়ের করা এফআইআর নিয়ে বেশ আইনি চাপে ছিলেন মিমি চক্রবর্তী। তবে এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের একক বেঞ্চ মিমির বিরুদ্ধে হওয়া সেই এফআইআরের কার্যকারিতায় স্থগিতাদেশ দিয়েছেন। আদালতের নির্দেশ, আপাতত মিমির বিরুদ্ধে কোনো কঠোর আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। নায়িকার জন্য এটি যে বিশাল এক স্বস্তি তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু কেন এই মামলা? ঘটনার ফ্ল্যাশব্যাকে গেলে ফিরে যেতে হবে চলতি বছরের জানুয়ারিতে। বনগাঁর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মিমির উপস্থিত হওয়ার কথা ছিল রাত 10:30টায়। আয়োজক তনয় শাস্ত্রীর অভিযোগ, মিমি সেখানে পৌঁছান প্রায় 11:15টায়। এদিকে প্রশাসনের কড়া নিয়ম, রাত 12টার পর কোনো অনুষ্ঠান চলবে না। বাধ্য হয়ে মাত্র কয়েক মিনিটের মাথাতেই শো শেষ করে দিতে হয় আয়োজকদের। তনয়ের দাবি, দেরিতে আসার বিষয়টি মঞ্চে ঘোষণা করায় মিমি অপমানিত বোধ করেন এবং উল্টো মিথ্যা অভিযোগ দিয়ে তনয়কে জেলে পাঠান। এরপরই দোল উৎসবের আগে গত 2 মার্চ মিমির বিরুদ্ধে 2টি মামলা ঠুকে দেন তনয়। তার আইনজীবীর দাবি, নির্দিষ্ট সময়ে না এসেও এবং মাত্র 15 মিনিট পারফর্ম করেই 2,65,000 রুপি পারিশ্রমিক পকেটে পড়েছেন মিমি। এই ক্ষতির জের ধরে 20 লাখ টাকার মানহানি ও ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল অভিনেত্রীর বিরুদ্ধে। তবে হাইকোর্টের সাম্প্রতিক এই নির্দেশে আপাতত হাঁফ ছেড়ে বাঁচলেন এই অভিনেত্রী। আদালতের এই রায়ের পর অবশ্য আয়োজক তনয় শাস্ত্রীর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, আইনি এই দড়ি টানাটানি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে। বিনোদন ডেস্ক, ETU নিউজ।